সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষা প্রথম বর্ষে এই পরীক্ষায় তোমাদের রসায়ন প্রথম পত্রের যে সৃজনশীল প্রশ্নগুলো আইডিয়া দেওয়া হচ্ছে, আমার মনে হয় এগুলো তোমরা যদি যত্ন সহকারে পড়ো তাহলে তোমরা খুবই উপকৃত হবে। বিশেষ করে হরিপুরের সরকারি মুসলিম উদ্দিন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশি করে প্রযোজ্য। এছাড়াও এই প্রশ্নগুলো ওভারঅল বিভিন্ন বোর্ডে এসে থাকে। যাই হোক, তোমাদের সকলকে দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আমি আজকের এই সৃজনশীলটা ব্ল্যাকবোর্ডে উত্তরটা লিখে রেখেছি। তৎসঙ্গে আমি এটা কিভাবে মনে রাখবে এই ব্যাপারেও আমি আলোচনা করব। প্রথমে সৃজনশীলটা দেখো, X1 নিয়নের গঠন, তারপরে NH2 NP1, অর্থাৎ N এর মান যখন 3 আর X2 আর্গনের গঠন, অতঃপর N-1 B6 NH2, N এর মান যখন 4। এখন এই উদ্দীপকটার উপরে প্রশ্ন হইল, গ নাম্বার প্রশ্নটা, X1 মৌলটি শনাক্তকরণ করো। আমি খুব সংক্ষিপ্ত প্রশ্নটা লিখেছি। প্রশ্নটা এইভাবে হতে পারে: উদ্দীপক হতে X1 মৌলটির ইলেকট্রন বিন্যাস করে মৌলটির নাম এবং তা কিভাবে শনাক্তকরণ করা সম্ভব ব্যাখ্যা করো। এইভাবে থাকতে পারে। তো দেখো, গ নাম্বার উত্তরটা, উদ্দীপকের X1 মৌলটির বিন্যাস N13 হলে তাহলে নিয়নের গঠন 10 3s2 3p1, তাহলে 13। অতএব মৌলটি হল অ্যালুমিনিয়াম। এর আয়নের শনাক্তকরণ, অর্থাৎ আয়নটা অ্যালুমিনিয়াম +3, এর শনাক্তকরণ অ্যালুমিনিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ এবং তৎসঙ্গে 3টা সোডিয়াম চলে যাবে। এই সাদা পদক্ষেপ অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে আবার এই পদক্ষেপগুলো দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এটা তোমরা এভাবে লিখতে পারো: উদ্দীপকের X1 মৌলটি যখন N=3 তখন নিয়নের গঠন 10 3s2 3p1, বাইরের ইলেকট্রন 3টি, 10 3 13। অতএব মৌলটি অ্যালুমিনিয়াম। এর আয়নের শনাক্তকরণের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড বিকারক দিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা আঠালো পদক্ষেপ পাওয়া যাবে, যেটা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে দ্রবীভূত হবে। এইভাবে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ সম্ভব। এবার 2 নম্বর প্রশ্নটা ছিল, X2 মৌলটি +3 ও +2 ও +3 এর জারণ সংখ্যা কিভাবে পৃথক করবে। প্রশ্নটা এভাবে থাকতে পারে: X2 মৌলটি ইলেকট্রন বিন্যাস করে মৌলটির নাম বলো
এবং মৌলটিতে জারণ সংখ্যা +2+3 হলে কিভাবে এদেরকে পৃথকীকরণ করা সম্ভব ব্যাখ্যা করো। দেখো, উদ্দীপকের X2 মৌলটির বিন্যাস n=4 হলে X2 আর্গন 18 3d6 4s2, অতএব 26 মৌলটি হলো আয়রন। এর জারণ সংখ্যা +2 ও +3 হলে ওয়াহাব, ফেরাস ও ফেরিক। এর শনাক্তকরণের জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড বিকারক দ্বারা সম্পন্ন করা সম্ভব। আরো অনেক পরীক্ষা আছে, তো তোমাদের বইতে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা এই পরীক্ষাটা সবচেয়ে ভালো। এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের দ্বারা যদি আয়রন 2+ হয়, পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাহলে এখানে দুটা পটাশিয়াম থাকে যাবে, একটা আয়রন আছে আয়রন CN6, অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইডে প্লাস দুটো পটাশিয়াম আয়ন চলে যাবে। এটা হালকা নীল পদক্ষেপ পাওয়া যাবে। আবার এটা যখন F3+ হবে তখন K4 এই পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সঙ্গে বিক্রিয়া করে এই পটাশিয়াম, এখানে এই পটাশিয়াম একটা থাকবে, একটা আয়রন Fe6, পটাশিয়াম ফেরোসায়ানাইড এর গাঢ় নীল পদক্ষেপ পাওয়া যাবে। অনেক বইতে এটা অন্যভাবেও দিয়েছে, অর্থাৎ কোন বইতে তোমরা পাবে এটা FeCN6, এটা 3 আর এটা 4, এইভাবে অনেক বইতে আছে। অর্থাৎ ফেরোসায়ানাইড এর গাঢ় নীল পদক্ষেপ পাওয়া যাবে, কোন বইতে এটাও আছে, এটাও আছে, অর্থাৎ এটাও লিখতে পারো। অর্থাৎ এর যোজনী এখানে 4, যোজনী 4, 4 3 12, এখানে 3 3 4 12, অর্থাৎ ফেরোসায়ানাইড এর গাঢ় নীল পাওয়া যাবে। এইভাবে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে আয়রনের 2+ এবং 3+, আঁশ এবং ইটকে পৃথক করা সম্ভব। খুবই সাধারণ প্রশ্ন, কমন সেন্সের উপরে লিখলেও তোমরা বিক্রিয়াগুলো ঠিক করে লিখলেই পুরাপুরি নম্বরটা পাবে। এই হলো X1 X2 দিয়ে যে সৃজনশীলটা বানানো হয়েছে তার এই উত্তর। গ এবং ঘ। তোমাদের সকলকেই ধন্যবাদ।